ভাইরাল সেই ফুল বিক্রেতা ফাইজার দায়িত্ব নিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং সর্বশেষ বিপিএলে সিলেট টাইটান্সের উপদেষ্টার দায়িত্ব পালন করা ফাহিম আল চৌধুরী। যে শিশুটি দুবেলা দুমুঠো ভাতের সংস্থানের জন্য রাজপথে ফুল বিক্রি করত, আজ তার জীবনের গল্পে সূচিত হল এক নতুন অধ্যায়। মানবিকতার এই অনন্য উদাহরণটি সমাজের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ৩ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের চৌহাট্টা পয়েন্টে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাধারণত পুলিশের সংবাদ সম্মেলনগুলো অপরাধ দমন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হলেও এই রাতটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সেখানে উপস্থিত হয়ে জানান ৮ বছর বয়সী এক নিষ্পাপ কন্যা শিশু ফাইজা আক্তার মাইশার কথা। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে জীবনযুদ্ধের কঠোর বাস্তবতায় তার হাতে স্থান পেয়েছিল রজনীগন্ধা আর গোলাপের তোড়া। মাইশার জীবনের প্রেক্ষাপট অত্যন্ত করুণ এবং হৃদয়স্পর্শী। মাত্র ৪ বছর বয়সে সে তার গর্ভধারিণী মাকে হারায়। মা হারানোর সেই ক্ষত শুকাতে না শুকাতেই বাবা তাকে ফেলে রেখে অন্যত্র সংসার বাঁধেন। বাবার আদর আর মমতাহীন এই শিশুটির আশ্রয় হয় তার বৃদ্ধা নানির কাছে। অভাবের তাড়নায় নানির সাথে থাকার পাশাপাশি নিজের জীবিকার তাগিদে সে সিলেটের রাস্তায় রাস্তায় ফুল বিক্রি শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটফুটে শিশুটির ফুল বিক্রির একটি চিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটে। নেটিজেনরা শিশুটির চোখের মায়াবী চাহনি আর তার করুণ পরিস্থিতির কথা ভেবে ব্যথিত হন। এই মানবিক বিষয়টি নজর এড়ায়নি সিলেটের দানবীর হিসেবে পরিচিত ফাহিম আল চৌধুরীর। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে তিনি তৎক্ষণাৎ মাইশার যাবতীয় দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে এই অসহায় শিশুটিকে খুঁজে বের করার অনুরোধ জানান। পুলিশের তৎপরতায় চৌহাট্টা এলাকাতেই খুঁজে পাওয়া যায় ছোট্ট মাইশাকে। এরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, এখন থেকে মাইশার পড়াশোনা, উন্নত জীবনযাপন এবং বাসস্থানের সকল খরচ বহন করবে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। শিশুটির শৈশব যেন আর রাজপথের ধুলোবালিতে হারিয়ে না যায় তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক সময়ে সিলেটে অপরাধমূলক কর্মকাণ্ড এবং নিরাপত্তাহীনতা নিয়ে নাগরিক মনে কিছুটা উদ্বেগ থাকলেও পুলিশের মানবিক কার্যক্রম থেমে নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো পুলিশের অন্যতম দায়িত্ব। মাইশার মতো অবহেলিত শিশুদের সুরক্ষায় সমাজের বিত্তবান এবং মহানুভব ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে এই রাতের মূল আকর্ষণ ছিল মাইশার সেই চিরচেনা অমলিন হাসি। যে শিশুটি কাল পর্যন্ত জানত না আগামীকালের আহার জুটবে কিনা, আজ তার চোখে ছিল অন্যরকম